বিনোদিনী মনে মনে ভাবতে লাগলো, ব্যাপারখানা কি? অভিমান না রাগ না ভয়? আমাকে দেখাতে চান হ্যাঁ আমাকে কেয়ার করেন না? বাসায় গিয়ে থাকবেন, দেখি কতদিন থাকতে পারেন। কিন্তু বিনোদিনীরও মনে মনে একটা অশান্ত ভাব উপস্থিত হলো। মহেন্দ্রকে সে প্রতিদিন নানা পাশে বদ্ধ ও নানা বানে বিদ্ধ করছিল। সে কাজ গিয়ে বিনোদিনী যেন এপাশ ওপাশ করতে লাগলো। বাড়ি থেকে তার সমস্ত নেশা চলে গেল। মহেন্দ্র বর্জিত আশা তার কাছে নিতান্তই স্বাদহীন। আশার প্রতি মহেন্দ্র সোহাগ যত্ন বিনোদিনীর প্রণয় বঞ্চিত চিত্তকে সর্বদাই আলোড়িত করে তুলত। তাতে বিনোদিনীর বিরোহিনী কল্পনাকে যে বেদনায় জাগরুক করে রাখত, তার মধ্যে উগ্র উত্তেজনা ছিল। যে মহেন্দ্র তাকে তার সমস্ত জীবনের সার্থকতা হতে ভ্রষ্ট করেছে, যে মহেন্দ্র তার মতো স্ত্রী রত্নকে উপেক্ষা করে আশার মতো ক্ষীণ বুদ্ধি দীন প্রকৃতি বালিকাকে বরণ করেছে, তাকে বিনোদিনী ভালোবাসে কি বিদ্বেষ করে? তাকে কঠিন শাস্তি দেবে না তাকে হৃদয় সমর্পণ করবে, তা বিনোদিনী ঠিক করে বুঝতে পারে না। একটা জ্বালা মহেন্দ্র তার অন্তরে জ্বালিয়েছে। তা হিংসার না প্রেমের না দুইয়েরই মিশ্রণ, বিনোদিনী তা ভেবে পায় না। মনে মনে তীব্র হাসি হেসে বলে, কোন নারীর কি আমার মতো এমন দশা হয়েছে? আমি মরতে চাই কি মারতে চাই তা বুঝতে পারলাম না। কিন্তু যে কারণেই বলো, দগ্ধ হতেই হোক বা দগ্ধ করতেই হোক, মহেন্দ্রকে তার একান্ত প্রয়োজন। সে তার বিষ দিগ্ধ অগ্নিবাণ জগতে কোথায় মোচন করবে? ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বিনোদিনী বলল, সে যাবে কোথায়? সে ফিরবেই। সে আমার, সে আমার। আশা ঘর পরিষ্কার করবার ছুতো করে সন্ধ্যার সময় মহেন্দ্রের বাইরের ঘরে মাথার তেলে দাগ পড়া মহেন্দ্রের বসবার কেদারা, কাগজপত্র ছড়ানো ডেস্ক, তার বই, তার ছবি প্রভৃতি জিনিসপত্র বারবার নাড়াচাড়া এবং অঞ্চল দিয়ে ঝাড়পোঁছ করছিল। এইরূপে মহেন্দ্রের সকল জিনিস নানা রূপে স্পর্শ করে একবার রেখে একবার তুলে আশার বিরহ সন্ধ্যা কাটছিল। বিনোদিনী ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো। আশা ঈষৎ লজ্জিত হয়ে তার নাড়াচাড়ার কাজ রেখে দিয়ে কি যেন খুঁজছে এমনি তার ভান করল। বিনোদিনী গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, কি হচ্ছে তোর ভাই? আশা মুখে একটুখানি হাসি জাগিয়ে বলল, কিছু না ভাই। বিনোদিনী তখন আশার গলা জড়িয়ে বলল, কেন ভাই বালি? ঠাকুরপো এমন করে চলে গেলেন কেন? আশা বিনোদিনীর এই প্রশ্ন মাত্রেই সংশয়ান্বিত সশঙ্কিত হয়ে উত্তর করল, তুমি তো জানোই ভাই, কালে যে তার বিশেষ কাজ পড়েছে বলে গেছেন। বিনোদিনী ডান হাতে আশার চিবুক তুলে ধরে যেন করুণায় বিগলিত হয়ে স্তব্ধভাবে একবার তার মুখ নিরীক্ষণ করে দেখল এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আশার বুক দমে গেল। নিজেকে সে নির্বোধ এবং বিনোদিনীকে বুদ্ধিমতী বলে জানত। বিনোদিনীর ভাবখানা দেখে হঠাৎ তার বিশ্ব সংসার অন্ধকার হয়ে উঠল। সে বিনোদিনীকে স্পষ্ট করে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে সাহস করল না। দেয়ালের কাছে একটা সোফার উপরে বসল। বিনোদিনীও
তার পাশে বসে দৃঢ় বাহু দিয়ে আশাকে বুকের কাছে বেঁধে ধরল। সখী সেই আলিঙ্গনে আশা আর আত্মসংবরণ করতে পারল না। তার দুই চোখ দিয়ে জল ঝরে পড়তে লাগলো। দ্বারের কাছে অন্ধ ভিখারি খঞ্জনি বাজিয়ে গাইছিল, চরণ তরণী দে মা তারিণী তারা। বিহারী মহেন্দ্রের সন্ধানে এসে দ্বারের কাছে পৌঁছিতেই দেখল আশা কাঁদছে এবং বিনোদিনী তাকে বুকে জড়িয়ে ধরে ধীরে ধীরে তার চোখ মুছিয়ে দিচ্ছে। দেখেই বিহারী সেখান থেকে সরে দাঁড়ালো। পাশে শূন্য ঘরে গিয়ে অন্ধকারে বসল। দুই করতলে মাথা চেপে ধরে ভাবতে লাগলো, আশা কেন কাঁদবে? যে মেয়ে স্বভাবতই কারো কাছে লেশমাত্র অপরাধ করতে অক্ষম, তাকেও কাঁদাতে পারে এমন পাষণ্ড জগতে কে আছে? তারপরে বিনোদিনী যেমন করে সান্ত্বনা করছিল তা মনে এনে মনে মনে বলল, বিনোদিনীকে ভারী ভুল বুঝেছিলাম। সেবায়, সান্ত্বনায়, নিঃস্বার্থ সখী প্রেমে সে মর্তবাসিনী দেবী। বিহারী অনেকক্ষণ অন্ধকারে বসে রইল। অন্ধের গান থেমে গেলে বিহারী সশব্দে পা ফেলে কেশে মহেন্দ্রের ঘরের দিকে চলল। দ্বারের কাছে না যেতেই ঘোমটা টেনে আশা দ্রুত পদে অন্তঃপুরের দিকে ছুটে গেল। ঘরে ঢুকতেই বিনোদিনী বলে উঠল, এ কি বিহারী বাবু, আপনার কি অসুখ করেছে? বিহারী, কিছু না। বিনোদিনী, চোখ দুটো এমন লাল কেন? বিহারী তার উত্তর না দিয়ে বলল, বিনোদ বোঠান, মহেন্দ্র কোথায় গেল? বিনোদিনী মুখ গম্ভীর করে বলল, শুনলাম হাসপাতালে তার কাজ পড়েছে বলে কলেজের কাছে তিনি বাসা করে আছেন। বিহারী বাবু, একটু সরুন। হ্যাঁ, আমি তবে আসি। অন্যমনস্ক বিহারী দ্বারের কাছে বিনোদিনীর পথ রোধ করে দাঁড়িয়েছিল। চকিত হয়ে তাড়াতাড়ি পথ ছেড়ে দিল। সন্ধ্যার সময় একলা বাইরের ঘরে বিনোদিনীর সঙ্গে কথাবার্তা লোকের চোখে সুদৃশ্য নয়, সে কথা হঠাৎ মনে পড়ল। বিনোদিনীর চলে যাবার সময় বিহারী তাড়াতাড়ি বলে নিল, বিনোদ বোঠান, আশাকে তুমি দেখো। সে সরলা, কাকেও আঘাত করতেও জানে না, নিজেকে আঘাত থেকে বাঁচাতেও পারে না। বিহারী অন্ধকারে বিনোদিনীর মুখ দেখতে পেল না। সে মুখে হিংসার বিদ্যুৎ খেলতে লাগল। আজ বিহারীকে দেখেই সে বুঝেছিল যে আশার জন্য করুণায় তার হৃদয় ব্যথিত। বিনোদিনী নিজে কেউই নয়, আশাকে ঢেকে রাখবার জন্য, আশার পথের কাঁটা তুলে দেবার জন্য, আশার সমস্ত সুখ সম্পূর্ণ করবার জন্যই তার জন্ম। শ্রীযুক্ত মহেন্দ্রবাবু আশাকে বিবাহ করবেন, সেজন্য অদৃষ্টের তাড়নায় বিনোদিনীকে বারাসাতের বর্বর বানরের সঙ্গে বনবাসিনী হতে হবে। শ্রীযুক্ত বিহারী বাবু সরলা আশার চোখের জল দেখতে পারেন না, সেই জন্য বিনোদিনীকে তার আঁচলের প্রান্ত তুলে সর্বদা প্রস্তুত হয়ে থাকতে হবে। একবার এই মহেন্দ্রকে, এই বিহারীকে বিনোদিনী তার পশ্চাতের ছায়ার সহিত ধুলায় লুণ্ঠিত করে বোঝাতে চায়, আশাই বা কে আর বিনোদিনী বা কে, দুজনের মধ্যে কত প্রভেদ। প্রতিকূল ভাগ্যবশত বিনোদিনী আপন প্রতিভাকে কোনো পুরুষের চিত্তক্ষেত্রে অব্যাহতভাবে জয়ী করতে না পেরে জ্বলন্ত শক্তিশীল উদ্যত করে সংহার মূর্তি ধরল। অত্যন্ত মিষ্ট স্বরে বিনোদিনী বিহারীকে বলে গেল, আপনি নিশ্চিন্ত থাকবেন বিহারী বাবু, আমার চোখের বালির জন্য ভেবে ভেবে নিজেকে বেশি কষ্ট দেবেন না।